তাকে বলে না টিকটক ছাড়তে, তাও ছেড়ে দিছে। সে আমাকে কত ভালোবাসে। আমার সফলতা এটাই, একজন টিকটকারকে টিকটক করা থেকে ফিরিয়ে আনতে পারছি। যদি আমার জন্য 1-2 বছরের বানানো ক্যারিয়ার ছেড়ে দিছে, কতটা ভালোবাসে। মুখ ফুটে একবারও বলতে পারিনি। এই ভিডিওর সামনে আমি বলে দিলাম, আদিবা আই লাভ ইউ, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। গাইস সবাই কমেন্টে মাশাআল্লাহ বলবা। लेकिन एक सेकंड এখন আর সেট পোস্টে কাজ হয় না। কারণ মানুষ বুঝা গেছে আমরা লয়াল না, দয়াল। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক কাকে নিয়ে হতে যাচ্ছে সেটা তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। গাইস তোমরা তো সকলেই জানো যে অ্যাডভান্স গেমিং যে রিমো এফএফ মেয়েটা আছে তাকে ইমো এফএফ বলছিল। শুধু তাই নয়, তাকে ইমো ফ্রিল্যান্সারও বলছিল। আর ইমো ফ্রিল্যান্সার মানে কি সেটা তো তোমরা সকলেই জানো। ইমো ফ্রিল্যান্সার আর একটা মেয়ে যে পতিতা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু কথা তো সেটা না, কথা হচ্ছে যে অ্যাডভান্স গেমিং যে রিমো এফএফ মেয়েটা আছে তাকে পতিতা কেন বলছিল, ইমো ফ্রিল্যান্সার কেন বলছিল? তার কাছে কি কোনো প্রুফ আছে যে মেয়েটা নষ্টমি করে, যে মেয়েটা ইমো ফ্রিল্যান্সার করে? তার কাছে কিন্তু কোনো প্রুফ নাই, প্রমাণ নাই। আর প্রমাণ ছাড়া একটা মেয়েকে যে ইমো ফ্রিল্যান্সার বলা, পতিতা বলা, এটা কিন্তু মারাত্মকভাবে অন্যায়। আর যেহেতু আমাদের অ্যাডভান্স গেমিং ভাই যে বাংলাদেশের মধ্যে একদম নাম করে রোস্টার, এখন তার ভিউজ পরিমাণ অডিয়েন্স আছে, সে যে পাবলিকের সামনে যে হচ্ছে একটা ভিডিও করে একটা মেয়েকে যে হচ্ছে ইমো ফ্রিল্যান্সার বললো, পতিতা বললো, এটাকে তার ঠিক হয়েছে? এটা বলা কিন্তু তার মোটেও ঠিক হয় না। আর অ্যাডভান্স গেমিং ভাই যেহেতু বাংলাদেশের মধ্যে একজন ভালো একজন রোস্টার, নাম করা রোস্টার, তা তো হিউজ পরিমাণ হচ্ছে অডিয়েন্স আছে। এখন তার একবার উচিত ছিল যে মেয়েটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুঁজে বের করা, মেয়েটার হচ্ছে চরিত্রের একবার হাত দেওয়ার আগে তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করা উচিত ছিল। তার ব্যাকগ্রাউন্ড কেমন, সে মেয়েটাকে ভালো কি খারাপ এটাকে তার যাচাই করা উচিত ছিল। তারপরে তার একটা মেয়ের চরিত্রের দিকে হাত দেওয়া উচিত ছিল। কিন্তু আমাদের অ্যাডভান্স গেমিং ভাই সেটা না করে মনে করো কোনো প্রমাণ ছাড়াই, কোনো মনে করো প্রুফ ছাড়াই একটা মেয়েকে পতিতা বললো, ইমো ফ্রিল্যান্সার বললো। তার এই কথাটার কারণে হচ্ছে সেই ইমো এফএফ যে মেয়েটা, এখন সে অনেক মানে তার অসম্মানই হয়েছে, তার অনেক সম্মানহানি হয়েছে। এখন তার এই সম্মানগুলো ফিরে এনে দিব। আর এই বিষয়টা নিয়ে রিমো এফএফ সজীব ভাইয়ের কাছে বিচার দিল, মানে সত্য মিথ্যা যাচাই করার জন্য। আর এই কারণে অনেকেই ভাবতেছে যে রিমো এফএফ মনে হয় সজীব ভাইয়ের গার্লফ্রেন্ড। আরে ভাই, আগে তোদের মেন্টালিটা ঠিক কর। একটা মেয়ে যখন বিপদে পড়ছে সে তো একটা রোস্টারের কাছে হেল্প চাইতেই পারে, তার মানে এই না যে সে তার গার্লফ্রেন্ড। রিমো এফএফ খুব ভালো রকমই জানে যে সজীব ভাই কোনো প্রমাণ ছাড়া কথা বলে না। এই জন্যই রিমো এফএফ মনে করো যে সজীব ভাইয়ের কাছে বিচার দিল যে সত্য মিথ্যাটা যাচাই করার জন্য। আর সজীব ভাই কিন্তু অন্য রোস্টারদের মতন সে হুটহাট করে মনে করো যে একটা মেয়ে কিন্তু মেয়েকে কিন্তু গালিগালাজ করে বসে নাই। সজীব ভাই কিন্তু এর আগেও অনেক মেয়েকে রোস্ট করছে, কিন্তু এই মেয়েকে কিন্তু রোস্ট করি না, কারণ সে সজীব ভাই কোনো রোস্ট কোনো প্রুফ পায় নাই। সজীব ভাই যদি কোনো প্রুফ পাইতো তাহলে অবশ্যই অন্য মেয়েদের মতো একেও রোস্ট করতো, কিন্তু সজীব ভাই তো কোনো প্রুফ পায় না, তাহলে কেমনে রোস্ট করবে? আর কোনো প্রুফ ছাড়াই একটা মেয়েকে রোস্ট করে দিলে কি হয়ে গেল? আর একটা রোস্টার হিসেবে কি তার মানে এইটুকু তার কি সেন্স নাই? বাংলাদেশের প্রত্যেকটা রোস্টারদের এই সেন্সটুকু থাকা উচিত যে একটা মেয়ের নামে কোনো খারাপ কোনো কথা বলতে গেলে আগে তার ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করা, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ কিছু করে কিনা, সে মেয়েটা কী করে সেইটা আগে খুঁজে বের করা। এখন যদি সে তার ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ না পায়, তাহলে একটা মেয়েকে হঠাৎ করে তো গালিগালাজ করে তার পতিতা বানাই দিলে তো হয়ে গেল না, তাই না? আর সজীব ভাই কিন্তু ওই মেয়েটার পক্ষে নিয়ে কথা বলছিল, কারণ সজীব ভাই জানতো যে মেয়েটা নির্দোষ। আর এটা কিন্তু সজীব ভাই প্রমাণ করেও দিছে। আর অ্যাডভান্স গেমিং কিন্তু তার ভুল স্বীকারও করছে, সে সরিও বলছে, সে মাপও চাইছে। অ্যাডভান্স গেমিং কি বললো, সে নাকি মজা করে তাকে ইমো ফ্রিল্যান্সার বলছে, ইমো এফএফ বলছে। আরে বোকাচোদা, তুই যে একটা মেয়েকে ইমো ফ্রিল্যান্সার বলছিস, তা তুই কি এটা ভাবছিস যে এখন যে তোর এই কথাটা নিয়ে কি হবে? তোর তো হিউজ পরিমাণ অডিয়েন্স আছে, এখন তারা কি ভাববে? এখন তো সবাই তো মেয়েটাকে হচ্ছে খারাপ ভাবতেছে। এখন তুই তার চরিত্রে যে দাগটা লাগাইছে এটা তুই মুছবি কেমনে বোকাচোদা? তোর মতো একজন রোস্টারের কাছে পাবলিকে এগুলো আশা করে না, বুঝলি তো? আর তুই যে একটা মেয়েকে বিনা দোষে ইমো ফ্রিল্যান্সার বললি, পতিতা বললি, এখন তুই কি তোর গার্লফ্রেন্ডের দিকে তাকাইছোস? তোর যে হবু বউ আদিবা না কিরা, তার দিকে তাকাইছোস? তার তো লিঙ্ক ভাইরাল হওয়ার কাছাকাছি। তোর হচ্ছে হবু বউর লিঙ্ক তো আমার কাছে আছে। আমি এখন যদি এই ভিডিওতে তোর হবু বউর লিঙ্কটা তুলে ধরি, তখন তোর কি অবস্থা হবে সেইটা ভাব। তুই তো বললি যে তুই মজা করে তাকে ইমো ফ্রিল্যান্সার বলছিস, যে এটা হচ্ছে ইমো এফএফ বলছিস। এখন যদি আমি মজা করি তোর বোর লিঙ্কটা ভাইরাল করে দিই, আমি তো আজকে যে ভিডিওটা যেটুকু দেখাইছি ওটা তো শুধু ট্রেলার, আমি তো সম্পূর্ণ লিঙ্কটা যদি ভাইরাল করে দিই, তাহলে তুই কি তোর বোর কি মান সম্মান থাকবে? তোর বউ কি জীবনে কারো হচ্ছে কারোর সামনে মুখ দেখাইতে পারবে সেইটা বল। আর তুই যে বলতেছিস যে আদিম অনেক ভালো মেয়ে, তুই তাকে অনেক ভালোবাসিস, তুই হচ্ছে একটা ভিডিওর মধ্যে তাকে প্রপোজও করলি, মানলাম সে ভালো মেয়ে, তুই তাকে অনেক ভালোবাসিস, তোর সাথে তার বেড ঠিক, তো তোর হবু বউ। কিন্তু এখন তুই যে হচ্ছে আদিবার ব্যাকগ্রাউন্ডগুলো যে আমাদের কাছে যা আছে, যে লিঙ্কগুলো আছে, এখন আমি যদি মজা করি সেই লিঙ্কগুলো ভাইরাল করে দিই, তখন তোর কী হবে? তুই কি তাকে বিয়ে করতে চাবি সেটা বল। আর আদিবা কি কারো মানুষের সামনে মুখ দেখাতে পারবে? আদিবা যেমন হচ্ছে তার লিঙ্ক যদি ভাইরাল করে দিই, তার নামে যদি বদনাম আসে, সে যেমন মানুষের সামনে মুখ দেখাতে পারবে না, ঠিক একটা অন্য মেয়েও তুই যদি তার নামে বদনাম করছিস, সে কি মানুষের সামনে মুখ দেখাতে পারবে? সেটা আমার বুঝাই বোকাচোদা। তা যা হয়েছে এ নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। তোর আমি 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে তোর হচ্ছে যদি তুই রিমো এফএফকে সরি না বলছো, যদি ভিডিওর মধ্যে কিংবা যে কোনো পরিস্থিতি যদি তাকে সরি না বলছো, তার কাছে যদি মাপ না চাইস, তাহলে তো তুই বুঝতেই পারছিস আমি তোরে কি করবো। তোর লিঙ্ক কিন্তু আমি ভাইরাল করে দেবো, তোর এমন কলে ফেলবো যে তুই সারা জীবন অনলাইনে
তো থাকার নামই ভুলে যাবি, বুঝতে পেরেছিস তো? আর তুই যদি মনে করিস যে আমি তোরে ওয়ার্নিং দিচ্ছি, তো হ্যাঁ আমি তোরে ওয়ার্নিং দিচ্ছি, শুধু ওয়ার্নিং না, তোরে আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এতদিন কিন্তু আমি তোরে কিছু কই না, চুপচাপ ছিলাম, যে আমি দেখতেছিলাম যে দোষটা কার। এখন কিন্তু সব আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন তাই আমি তোরে কিন্তু ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি মাপ না চাইস তাহলে কিন্তু তোর কিন্তু খবর আছে। আর এতদিন কিন্তু আমি কিছু বলি নাই, এই টপিক নিয়ে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই। আমি শুধু দেখতেছিলাম যে দোষটা কার। যেদিন দোষটা আমি সম্পূর্ণ জানতে পারবো যে কে দোষ আর কে নির্দোষ, তখন আমি ভিডিওটা আপলোড করবো। এখন কিন্তু আমি জেনে গেছি যে কে দোষী আর কে নির্দোষ, ঠিক আছে? তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সবকিছু ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো গাইস, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিল দেন, বাই বাই।